আমাদেরকে দিন যে পোলাও তার সাথে একদম মটন কষা এগুলো ব্যাপক। বড়াবাজারে পুরুলিয়ার প্রথম কুক মিট আপ রাখা হয়েছে। পুরুলিয়ার মাটির একটা গুণ আছে, বিয়ে বাড়ি মানেই নবরত্ন, শ্রাদ্ধ বাড়ি মানেই নবরত্ন, যে কোনো কিছু কর্ম হোক বা অন্নপ্রাশন হোক, নবরত্নই আমাদের বেশিরভাগ কাজ করে। এখানে আমাদের সকল রাঁধুনিদের জন্য একটা খাওয়া দাওয়ার লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু পুরুলিয়ান ব্লগার। পুরুলিয়ান ব্লগারে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমাদের পুরুলিয়া থেকে মোটামুটি 40-45 কিলোমিটার দূরে অবস্থিত বড়াবাজারে। সেই বড়াবাজারে পুরুলিয়ার প্রথম কুক মিট আপ রাখা হয়েছে। রাঁধুনিদের একটা আলোচনা সভা বলতে পারো তোমরা, বা মিট আপ বলতে পারো, রাখা হয়েছে। সেইটা রাখা হয়েছে কিসের তরফ থেকে? নবরত্ন মশলার তরফ থেকে। পুরুলিয়ার নিজস্ব মশলা নবরত্ন মশলার তরফ থেকে এই কুক মিট আপটা রাখা হয়েছে। এই যে দেখছো আমার পাশের ব্যানারটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে নবরত্নের একটা ব্যানার দেওয়া আছে আর লেখা আছে রন্ধনকারীদের নিয়ে আলোচনা সভা। ঠিক আছে, তারিখ 21শে সেপ্টেম্বর। আজ হচ্ছে 21শে সেপ্টেম্বর। তো ঠিক আছে, ওই উপরে চলছে পুরো একদম ঝাকাস করে একটা প্রোগ্রাম, একটা ইভেন্ট। সেই উপরে যাইনি আমরা, চলো দেখি কি হয়েছে কি না। তো ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকে আমরা নবরত্ন মশলাকে নিয়ে আমরা রয়েছেন, বান্ডিবাবু আছেন, ইন্দ্রজিবাবু আছেন, সকলকে একসাথে পেয়ে আজ আমরা বড়াবাজার ব্লকের মধ্যে সকল সাথীকে নিয়ে আমাদের ব্যবসায়ী মহলে আমরা একটা সভা করতে চলেছি। আমাদের উদ্দেশ্য খালি একটাই আর কি, যে এই যে মশলা নবরত্ন, যে গুঁড়ো মশলা, গোটা মশলা বা এদের বিভিন্ন প্রোডাক্ট আছে, এটার সঙ্গে আমরা প্রায় 25 বছর ধরে আমাদের পরিচিতি। এই 25 বছরের মধ্যে আমরা ধীরে ধীরে কিন্তু আমরা আমাদের ব্লকে এই সেলকেও আমরা বাড়াতে পেরেছি এবং আমাদেরকে আগামী দিনে আরো সেল বাড়াতে হবে। এর জন্য আমরা সমস্ত রাঁধুনিকে নিয়ে যারা কুকার রয়েছেন তাদের আজকে যারা এখানে উপস্থিত আছে আর কি, তাদের কাছে আমরা জানতে চাইব যে এই যে মশলাগুলো বিভিন্ন অনুষ্ঠানে, বিয়ে বাড়ি, পৈতৃক বাড়ি, অনুষ্ঠান বাড়িতে তারা ব্যবহার করছেন, তারা কতটা সাফল্যমণ্ডিত হচ্ছে। পুরুলিয়ার মাটির একটা গুণ আছে, পুরুলিয়ার আটা ময়দার যেমন গুণ বললাম, নবরত্ন মশলারও একটা গুণ আছে। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি কারা বানাচ্ছি, কি বানাচ্ছি, বাস এটাতে আমার শান্তি। আমি অন্য কারণ নিয়ে কিচ্ছু বলতে চাই না, কিন্তু নবরত্ন মশলা আমাদের পুরুলিয়ার মশলা, পুরুলিয়ার মাটিতে তার প্রোডাক্ট। আমার ভালো না লাগলে আমি কোম্পানি ঘরে গিয়ে বলতে পারবো যে মশলাটা ভালো হচ্ছে না, যদিও সেই সুযোগ আপনারা পাবেন না, সেই সুযোগ দেবই না আমরা। আমরা যদি কোনো মানে ঘরে কোনো ঘর মালিককে বলি, স্লিপে লিখি যে আমাদের এই মশলা দরকার, তো নিশ্চয় ওরা এই মশলা অনেক জায়গায় দেখেছি অনেক মানে গুঁড়া মশলা ব্যবহার করে, মানে পেস্ট করা, আমরা সেটাই ব্যবহার করে দিই। কিন্তু আমরা একবারও বলি নাই যে নবরত্ন মশলা দরকার। কিন্তু বেটার নবরত্ন মশলা সব থেকে বেটার। নবরত্ন করে যদি কোনো অসুবিধা থাকে, যদি আমরা জানতে চান যে কোনো অসুবিধা আছে বলতে পারেন, যেটা কোনো প্রবলেম আছে আমরা বলতে পারেন, কোনো অসুবিধা আছে হতে পারে। সবজি মশলা, মিট মশলা, কাশ্মীরি, হলুদ, লঙ্কা, জিরা, কোনো যদি কোনো প্রবলেম থাকে আপনারা এখানে সকল উপস্থিত ব্যক্তিদেরকে এই নমস্কার জানাই। আপনারা এসেছেন আজকে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের কোম্পানির ওরা আছেন, এই যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন, এটা দেখে ভালো লাগলো। আমাদের পুরুলিয়াতে প্রথমবার এরকম একটা সেট মিটার ডাকা হয়েছে, তার আমাদের একটা মিটার ডাকা হয়েছে। আমি সবাইকে এটাই অনুরোধ করবো যে আমাদের পুরুলিয়ার নিজস্ব মশলা, নবরত্ন মশলা, যেটা আমাদের সবাইকে সাপোর্ট করা উচিত, যাতে এই মশলাটা আমরা সবাই ব্যবহার করতে পারি। নিজের নিজের বাড়িতে তো ব্যবহার করবো, তার থেকেও সব থেকে বড় এটা ভূমিকা রাখা যে বিভিন্ন রান্নার ক্ষেত্রে যদি আপনারা এই মশলাটা সাজেশন হিসাবে দেন, তাহলে আরো মনে হয় আরো যদি নবরত্ন কোম্পানির কাছে কোনো নতুনত্ব জিনিস এসে থাকে সেটা আমি ব্যবহার করতে চাই। যেটা রমেশবাবু বললেন নিজের মুখে, যে তার বাবা তাকে বলেছে যে ব্যবসা করবি সততার সঙ্গে, তাইলেই টিকে থাকবে। আমাদের কিছু নতুন প্রোডাক্ট লঞ্চ হবে, সেটা হচ্ছে চানা মশলা, পনির মশলা, তাড়কা মশলা আর চাট মশলা। খুব শীঘ্রই এটা আমাদের বাজারে পাওয়া যাবে। কারণ বিয়ে বাড়ি মানেই নবরত্ন, শ্রাদ্ধ বাড়ি মানেই নবরত্ন, যে কোনো
কর্ম হোক বা অন্নপ্রাশন হোক, নবরত্নই আমাদের বেশিরভাগ কাজ করে। নবরত্ন ছাড়া আমরা অন্য কোনো মশলা বেশি ইউজ করি না। এই মশলা কোম্পানি আমরা সব জায়গায় চালু করবো এবং রান্না বান্না আমরাও নিজে করি, খুব ভালো হয়। হলুদের সাথে দেখবেন অনেক সময় রং মিশানো হয়, রং মিশানো তবে লেভেল কিছু থাকে না। ওই মশলাগুলো রান্না করলে দেখবেন হয়তো বেশি পরিমাণে লাগে, যতটা হয়তো 100 গ্রামের যে কাজটা হবে ওইটা হয়তো 150 গ্রাম প্রয়োজন হয়। আর এই আমাদের নবরত্ন গুঁড়ো মশলায় দেখবেন তার থেকে হয়তো 50 গ্রাম কমে কাজ নেই, হয়তো একটু পয়সাটা বেশি লাগে। পয়সাটা বেশি লাগলেও তার তুলনায় এখানে হয়তো দেখবেন তুলনামূলক ওইখানে 150 যে দাম, এখানে সেখানে 100 গ্রামের দেখবেন 25% পয়সা বেঁচে যাবে। সর্বপ্রথম সকলকে জানাই শুভ শারদীয়। আমি আপনাদের আমার রামুনি ভাইদেরকে বিশেষ ধন্যবাদ দেব যে তারা এসেছেন আর এই প্রোগ্রামটা শেষ করেছেন। আপনাদের সহযোগিতা আমরা সদের চাইব। আমাদের দোকানদারের যারা স্টাফ আছেন, আমাদের কর্মসংস্থার যারা স্টাফ আছেন, আমাদের সেলস রিপ্রেজেন্টেটিভ, কিন্তু আমাদের পুরুলিয়া থেকে আসেছে পুরুলিয়ান ব্লগার, ওনাদেরকে আভার জানাই। আর আমাদের দেখুন প্রোডাক্ট আমাদের অনেক এখন পাইপলাইনে আসছে। যেমন আমরা আগে মোটামুটি 8-10 দিনে চনা মশলা, টাটকা মশলা, আপনার পনির মশলা, চাট মশলা এগুলো ডিমান্ড ছিল মার্কেটে, কিন্তু এগুলো আমরা লঞ্চ করি না। কিন্তু এখন 10 দিনের মধ্যে এই পুস্তক চলে আসবে। সবাইকে অনুরোধ করবো আমাদের সঙ্গে লঞ্চ করুন। তো এইখানে আমাদের সকল রাঁধুনিদের জন্য একটা খাওয়া দাওয়ার লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। তার সাথে দেখাবো তোমাদেরকে আজকে কী কী খাবার অ্যারেঞ্জ করা হয়েছে, কী কী আইটেম আছে। আর সব থেকে বড় কথা হলো প্রতিটা রান্না কিন্তু করা হয়েছে নবরত্ন মশলা দিয়ে। তাই যে টেস্টটা দেখব কেমন আছে কি না, সব কিছুই তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখো, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। খাওয়া দাওয়ার মোটামুটি আমরা বসে গেছি লাঞ্চে। তো এখন আপাতত দিয়েছে ভুজিয়া, মানে আলু ভাজা যেটাকে বলি, স্যালাড, একটা মিক্স ভেজ, তার সঙ্গে লুচি আছে। আরও কী কী আসছে ওগুলো দেখাবো তোমাদেরকে। এদিকে দিয়ে নিয়েছে আমাদের মটন, একদম খাসির মাংস, আর এদিকে আলু পোস্ত, মিক্স ভেজ আর তার সাথে তো এই যে দেখছো তো বন্ধুরা, সর্বশেষে আমাদেরকে দিয়েছে পোলাও, তার সাথে একদম মটন কষা, পুরো ব্যাপক, আর স্বাদ তো একদম অসাধারণ। সব কিছু রান্না হয়েছে একদম নবরত্ন মশলাতে, সব কিছু একদম খাঁটি হয়েছে, মানে জবাব নাই কোনো। তো ঠিক আছে, আর ভিডিওটা লং করছি নাই, তোমরা ব্যবহার করে দেখো নবরত্ন মশলা, পুরুলিয়ার নিজস্ব মশলা।